গুড আফটারনুন। আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আর আজকে হচ্ছে 16 এপ্রিল না 17 এপ্রিল। আজকে 17 এপ্রিল। আর আজকে হচ্ছে রামনবমী। আর রামনবমীর জন্য আজকে আমার ছেলের স্কুল ছুটি আছে। আর গুড আফটারনুন এই জন্যই বললাম, তার কারণে এখন বাজে ঘড়িতে প্রায় 1:15। আর আজকে আমার ব্লগ শুরু করতে অনেক 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 দেরি হয়ে গেল, ইচ্ছা করেই শুরু করিনি। উঠেছি অনেক সকালেই, আজকে 6:30টার মধ্যে উঠে পড়েছিলাম। উঠে সব কাজ বাজও আজকে অনেক তাড়াতাড়ি সারা হয়ে গেছে। স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। আর আশা করছি আওয়াজ পাচ্ছ, পাশের বাড়িতে অর্থাৎ মায়ের বাড়িতে পুজো হচ্ছে রামনবমীর। তো আমার ছেলে সেই সকালবেলা উঠে স্নান টান সেরে সেখানে গেছে, এখনো পর্যন্ত কিচ্ছু খায়নি, কারণ পুষ্পাঞ্জলি দেবে। আর আমরাও সব মানে রেডি হয়ে গেছি। দুপুরবেলা আজকে মায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, দুপুরে ওখানে খাওয়ার। তো আমি স্নান টান সেরে কয়েকটা রিলস বানালাম, বানিয়ে ভাবলাম যে না এবার ব্লগটা শুরু করি, কারণ আগে থেকে বানালে বেকার একই রকম ব্লগ হতো। তো ইচ্ছা করি আমি আজকে একটু দেরিতে ব্লগটা শুরু করলাম। আর আমার হাজব্যান্ড এই যে চিৎকটা শুয়ে আছে। আর মেয়ের আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মেয়েও মেয়ের জায়গায় একদম টান টান হয়ে ঘন করছে। আরও বড় কথা হচ্ছে আজকে স্নান করেছে, মানে বিশাল মজা ওর আজকে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন টিভি দেখছি, কয়েকটা শর্ট ভিডিও বানালাম, দেখো অবশ্যই তোমরা শর্ট ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে। আর বাই দ্য ওয়ে আজকে 17 এপ্রিল। তো যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদেরকে জানাই আমার জোয়ার ভাটার সংসারের পক্ষ থেকে, অর্থাৎ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং সকল দর্শক বন্ধুদের পক্ষ থেকে শুভ বিবাহবার্ষিকী এবং শুভ জন্মদিন। ওকে, তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, এটাই বলার। আর বেশি বকবক করছি না, চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো, চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবার। আর ঠিক কী শেয়ার করে উঠতে পারি সেটা তোমরা দেখতে থাকো। ওকে, অবশ্যই সঙ্গে থাকো আর লাস্ট অব্দি ভিডিওটা দেখো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমি সন্ধে দিয়ে নিলাম, নিয়ে তারপরে আবার ব্লগ শুরু করছি, কারণ ওখান থেকে এসে আর পারিনি, এত গরম লাগছিল। এসে হাত পাটা যাই হোক করে ধুয়েছি, ধুয়ে ফ্লাফিকে তো খাইয়ে টাইয়ে গেছিলাম। এসে ধারাস করে শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। তো উঠে ছেলে এসেছিলো একবার, তারপরে 4:30 নাগাদ বোধহয় ছেলে একবার এলো, এসে একটুখানি শুলো হাত পা ধুয়ে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার গিয়ে এই আবার এলো এখন। তো এবারে গা হাত পা ধোবে, ধুয়ে আবার অন্য ড্রেস ফ্রেস পরে যাবে, গীতিয়া লেখ্য হবে। তো ওটাতে আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কালকে স্কুল আছে, তারপরে রান্না বান্নারও ব্যাপার আছে একটু। যদিও এক গাদা খাবার পাঠিয়ে দিয়েছে আবার ওখান থেকে, অনেক কিছু বেশ সুন্দর সুন্দর রান্না হয়েছিল। ভাত হয়েছিল, শুক্তো, ডাল, আলু ভাজা, তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস, বা ফ্রায়েড রাইস ঠিক না, ওটা পোলাও। তারপরে হচ্ছে তোমার পনির দিয়ে, আলু দিয়ে, চানা দিয়ে একটা তরকারি, তারপরে হচ্ছে চাটনি, পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছু হয়েছিল। তো যাই হোক, পেট পুরে খেয়ে আমরা এসে আর শুয়ে পড়েছিলাম। এখন আবার ছেলের হাত দিয়ে এক গাদা খাবার পাঠিয়ে দিয়েছে, দাঁড়াও তোমাদের দেখাই।
দেখো এখন ছেলের হাত দিয়ে আবার খাবার পাঠিয়ে দিল মায়ের বাড়ির থেকে। এই যে এটা হচ্ছে চানা পনির দিয়ে আলু দিয়ে যে তরকারিটা করেছে বললাম ওইটা। এটা আই থিঙ্ক পোলাওটা দিয়েছে, হ্যাঁ এটা পোলাওটা দিয়েছে। দাদার বাড়িতে সাদা পোলাও করে না নর্মালি, এবারে সাদা পোলাও করেছে। এটা হচ্ছে শুক্তোটা, শুক্তোটা জাস্ট অসাম হয়েছে। আর এটা হচ্ছে ডাল। তো আরও বাটি ফাটি নিয়ে যেতে বলছিল আমার ছেলেকে, আরও কি সব দেবে। আমি বলছি আর কিচ্ছু লাগবে না, এই খেতে খেতে পাগল হয়ে যাবো। তো যাই হোক, এরপরেও আরও একটুখানি একটু ডাল, টকের ডাল আর একটু সয়াবিনের তরকারি করে নেবো। এই খাবারগুলোকে এখন আপাতত ফ্রিজে ঢোকাই, কারণ এই গরমের মধ্যে দুপুরবেলা ঘাটাঘাটি হয়েছে, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো জন্য এটাকে আমি ফ্রিজে এখন ঢুকিয়ে রাখছি। আর এবার ছেলে গা হাত পা ধোবে, ধুয়ে একটা ফোন এসে গেছিলো ওই জন্য কেটে দিলাম, ওখানটা একটু কাটা হয়ে গেছে। তো খাবারগুলো ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে, তাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে, কারণ এই প্রচণ্ড উত্তাপের মধ্যে তারপর ঘাটাঘাটি হচ্ছে, সবাই মিলে নিয়েছে টিয়েছে। তো তো যাই হোক, ওগুলো ঢুকিয়ে দিয়েছি। আর ছেলে এখন যাচ্ছে গা ধুতে, ও গা ধুয়ে বেরিয়ে আবার রেডি হবে। তো এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, ও এবার যাচ্ছে মায়ের বাড়িতে। এখন কীর্তিয়া লেখা আরম্ভ হবে। এসে গা টাগুলো ধুয়ে ফ্রেশ হলো, হয়ে এবার যাচ্ছে। এবার তো এসি চলবে ভেতরে, আর অতটা কষ্ট হবে না। সারাদিনের রোদের তাপে যা আবার হয়ে গেছে। এই যে একদম হেব্বি লাগতাছে। ঘড়ি ওই যে ইয়েতে দেখ, সেটা বক্সের সামনেটা আছে। আর আমি এখন ওর স্কুলের ড্রেসটা আয়রন করব। এইখানটাতে একটুখানি দাঁড়া, একটা স্ক্রিনশট, ওই একটা মানে থাম্বনেইলের জন্য একটা ছবি নেব। দেখি মুখে একটু বদনে হাসি আন বাবা। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নেব, থাম্বনেইল বানানো হয়ে যাবে। আর আমার লেডি ডায়ানা এখানে শুয়ে আছে দেখো, স্নান টান হয়েছে আবার। মানে যেদিন যেদিন স্নান হয় বিশাল মজা থাকে। বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ আজকে স্নান করলো তো, দেখিস নি ওই বাড়ির থেকে? হ্যাঁ চলো, হয়ে গেলে তাড়াতাড়ি চলে এসো, কালকে কিন্তু স্কুল আছে, বারবার বলে দিচ্ছি। হ্যাঁ ও বাবা, হ্যাঁ 6:30টায় স্যার আসবে। চলো, ছেলে গেল মায়ের বাড়িতে, আর আমার বরের আজকে মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে। যে ওখানে মাংস রান্নার প্রিপারেশন চলছে, ও করবে, আমি আজ আর কিছু করবো না, ছাতা মাথা। আমি শুধু একটু পরে ভাত বসাবো। আমি এখন আমার ছেলের জামাটা আয়রন করে নিই। আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ এসছে জানো তো, এই গরমকালে। দাঁড়াও তোমাদেরকে দেখাই কার্ডটা। এই যে উল্টো দেখছো না, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই, হয়তো সোজা দেখতে পারবে। এই যে বিয়ের কার্ড, কালকে দুপুরে দিয়ে গেছে বোধহয়। এটা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর এক, মানে কি বলবো, ওরা যখন বন্ধুর যখন বিয়ে হয় সেই সময় বিয়ের পরপরই একটি মেয়েকে ওরা নিয়ে এসেছিল, যাতে ওর বউয়ের হাতাহাতি একটু মানে কাজবাজ করে দিতে পারে সেই জন্য। কিন্তু মেয়েটিকে গ্রাম থেকে নিয়ে আসে ঠিকই, কিন্তু মেয়েটি আসার পর এমনই হয়ে গেছিল, তখন ও খুবই ছোট ছিল। ওদের ফ্যামিলির সাথে এমনভাবে মিশে গেছে, মানে কেউ দেখে বুঝতে পারে না যে ওদের বাড়ির মেয়ে নয়, অন্য কেউ। ঠিক আছে, মানে ও একদমই থাকে মেয়ের মতন, ওকে কখনো সেইভাবে ওরা দেখেনি। তা সেই মেয়ের আজ বিয়ে দিচ্ছে ওরই বন্ধুর বউ। তো ওরা এসেছিল, এসে ইনভাইট করে গেছে, ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে। খুব মানে প্রচুর খরচা, মানে নিজের মেয়ের বিয়ে দিলে ঠিক যেভাবে বিয়ে দেবে ও সেইভাবে ওরও বিয়ে দিচ্ছে। যাক, ওরা খুব ভালো থাকুক, সুখে থাকুক। তো দিয়ে গেল, আমার হাজব্যান্ডেরই বন্ধু হয়,
শান্টুদা বলে একজন, ওদেরই বাড়ির ইনভাইট। 28 তারিখে বিয়ে আছে। এখন দেখা যাক আমার শরীর টরীর কিরম থাকে না থাকে, তারপর সেই সব বুঝে প্ল্যানিং হবে যাবো কি যাবো না। তো বিয়ে কনে যাত্রী সবই বলেছে। আমি বলে দিয়েছি যদিও যে কনে যাত্রী আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, কারণ ছেলের এখন প্রত্যেক দিন টিউশন, অতএব কামার অ্যাবসেন্ট তো করানো যাবে না, তারপর স্কুল, তো কনে যাত্রী সম্ভব না। বিয়েতে অ্যাটেন্ড করবার চেষ্টা করবো। আর বিয়েটা আমাদের এই সামনেই মাঠে, পার্কের মাঠেতে, একটুখানি গেলেই পার্কের মাঠটা ভাড়া নিয়েছে, ওখানেই বিয়ের অনুষ্ঠান। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা সঙ্গে থাকো, দেখো আমি এবার ছেলের জামাটা একটু আয়রন করে নিই, ঠিক আছে? তো ছেলের ড্রেস আয়রন করলাম, করে টোরে নিয়ে বিছানাটাকেও একটু গোছালাম। বিছানাটা গোছানো হয়েছিল কারণ দুপুরবেলা আমরা শুয়েছিলাম যেহেতু। তারপরে কালকে কেচেছিলাম, সেগুলোকে সমস্ত গুছিয়ে রাখলাম, আর রেখে টেখে দিয়ে গা ধুলাম। তো গরম লাগছে না, পারা যাচ্ছে না যেন। এখন এসি টেসিগুলো বন্ধ রেখেছি, সারাদিন এসি চলে তো মাথা খারাপ হয়ে যায়। এখন এই টেবিল ফ্যানটা চালিয়ে রেখে দিয়েছি সাইডে দিয়ে, আর আমি বসে আছি, কারণ আমি ঘরেতে এখন একাই আছি। আমার হাজব্যান্ড বাইরে আছে, চিকেন রান্না করছে। ও গা ধুয়ে আসলে, রান্নাটা হয়ে গেলে গা ধুয়ে আসলে তারপরে আমি এসিটা চালাবো। গা ধুতে যেই ঢুকবে তখন এসিটা চালিয়ে দেবো। ভাতও বসিয়ে দিয়েছি, মানে ভাতের চাল টালও রেডি করে দিয়েছিলাম। ও বলে তুমি গা ধুয়ে নাও, আমি বসিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কথা। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে বাহ, রান্নার কি ঝাঁজ আসছে, কাশি হচ্ছে। তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই বক থামাচ্ছি আমার আজকের মতন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার দেখিয়ে দিই আমার বই কীরকম করে চিকেনটা রান্না করছে, তারপরে ব্লগটা শেষ করি। দাঁড়াও, এই যে এখনও কষানো চলছে, এখনও জল ঢালা হয়নি। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে, এটা মুরগির লাল লাল ঝোল। ওকে, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম রাত্রিবেলা কি রান্না হচ্ছে। আর তো চলো, আর বেশি বকবক করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম আনন্দে থেকো, আর অলওয়েজ হাসি খুশি থেকো। ওকে, তো আজকের মতন এখানেই রাখছি। চলো, গুড নাইট, টাটা।